أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী আনো। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরের মধ্যে রাখো যতক্ষণ না মৃত্যু আসে অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন। এই আয়াতটা এক সময় এই আইনটা চালু ছিল, যদি ওইটার পরিবর্তে অন্য আয়াত এসেছে সাক্ষী রেখো 4টা সাক্ষী, এটা ঠিক আছে যে মৃত্যু আসা পর্যন্ত যে ঘরে বন্দি করে রাখবে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, যেটা আমরা আরো ভালোভাবে বড় বড় আলেমদের কাছ থেকে জেনে নেব বা ইউটিউবে সার্চ দিয়ে বের করে নেব। এই আয়াতে আল্লাহ সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচারের নিয়ম দিয়েছেন। বড় অপরাধে কঠিন প্রমাণের শর্ত, ব্যভিচারের মতো গুরুতর অভিযোগের জন্য 4 জন নির্ভরযোগ্য সাক্ষী লাগবে। ইসলাম সহজে কারো উপরে দোষ চাপায় না। শাস্তি ও নিয়ন্ত্রণ প্রমাণিত হলে তখন সমাজে শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহর রহমতের সুযোগ অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন, মানে পরে আল্লাহ নতুন বিধান বা ক্ষমার পথ দিতে পারেন। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, কারো বিরুদ্ধে গুজব ছড়ানো। ইসলাম বলে প্রমাণ ছাড়া অভিযোগ করা হারাম। সোশ্যাল মিডিয়ায় কারো চরিত্র নষ্ট করা, এটা গীবত ও অপবাদ। বিচার ছাড়া কাউকে দোষী বলা, ইসলাম ন্যায় বিচার ছাড়া শাস্তি দেয় না। যেটা আমরা কিছুদিন আগে দেখলাম যে একজনকে ব্যভিচারের দোষ দিয়েছে, ডিএনএ টেস্ট করার পরে সে নির্দোষ প্রমাণিত হয়েছে একজন হুজুরের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলে যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে জাহান্নামের পুঁজে ফেলবেন। আমাদের রক্তপুঁজ জাহান্নামের মধ্যে সেই পুঁজে ফেলবেন। আবু দাউদ শরীফ। আরও বলেছেন, সাক্ষ্য না জেনে দোষারোপ করা বড় পাপ। সহিহ বুখারী। বড় অপরাধে কঠিন প্রমাণ লাগবে। গুজব ও অপবাদ দেওয়া হারাম। ইসলাম ন্যায় বিচারকে গুরুত্ব দেয়। আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। والذين يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما
ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। তোমাদের মধ্যে যারা ওই অশ্লীল কাজ ব্যভিচার করে তাদের উভয়কে শাস্তি দাও, তারপর যদি তারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তবে তাদের থেকে বিরত থাকো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। এই আয়াতে আল্লাহ সামাজিক অপরাধ ও সংশোধনের নিয়ম শিক্ষা দিয়েছেন। অপরাধের শাস্তি, ব্যভিচার বা বড় ধরনের অনৈতিক কাজ করলে শাস্তির ব্যবস্থা থাকবে। এটি সমাজে শৃঙ্খলা রক্ষার জন্য তাওবার সুযোগ। কেউ যদি সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে ফিরে আসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সংশোধনের গুরুত্ব। ইসলাম শুধু শাস্তি নয়, মানুষকে ভালো পথে ফিরিয়ে আনার ধর্ম। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ: কেউ ভুল করে খারাপ পথে চলে গেলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সমাজে গুজব বা চরিত্র হননের পর কেউ ফিরে আসতে চাইলে তাকে পুনরায় গ্রহণ করা উত্তম। অপরাধীকে শুধু ঘৃণা করে সংশোধনের সুযোগ দেওয়া। ইসলাম দয়া ও ন্যায় উভয়কেই গুরুত্ব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই ভুল করে, আর উত্তম তারা যারা তওবা করে। তিরমিজি শরীফ। আরও বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন। আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও খুশি হন। সহিহ মুসলিম। সারসংক্ষেপ: অপরাধে শাস্তি আছে, কিন্তু তওবার দরজা সবসময় খোলা। ইসলাম সংশোধনের ধর্ম। আল্লাহ অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহর কাছে তওবা, ক্ষমা চাওয়া তাদের জন্য গ্রহণযোগ্য যারা অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে ফেলে, তারপর অল্প সময়ের মধ্যে তারা তওবা করে ফিরে আসে। আল্লাহ তাদের তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আল্লাহর কাছে তওবা, ক্ষমা চাওয়া তাদের জন্য গ্রহণযোগ্য যারা অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে ফেলে, তারপর অল্প সময়ের মধ্যেই তারা তওবা করে ফিরে আসে। আল্লাহ তাদের তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ তওবার শর্ত ও সুযোগ সম্পর্কে বলেছেন। মানুষ অনেক সময় না জেনে বা আবেগে ভুল করে ফেলে, এটা স্বাভাবিক। দ্রুত তওবা করা জরুরি। ভুল করার পর দেরি না করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তওবা কবুল করেন। যারা সত্যিকারের অনুতপ্ত হয় আল্লাহ তাদের ক্ষমা করে দেন। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ: কেউ রাগের মাথায় খারাপ কথা বলে ফেলে, পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন।
কেউ সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট করে ফেলে, দ্রুত মুছে ফেলে তওবা করলে আশা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেউ গুনাহ করে পরে ফিরে আসতে চায়, ইসলাম তাকে হতাশ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে ওঠে না, যতক্ষণ তওবা গ্রহণযোগ্য। তোমাদের কেউ যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে ওঠে না, যতক্ষণ তওবা গ্রহণযোগ্য। সহিহ মুসলিম। আরো বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় অত্যন্ত খুশি হন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভুল করলে দ্রুত তওবা করা জরুরি। আল্লাহ দয়ালু, ক্ষমা করেন। জেনে বা না জেনে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু ফিরে আসার সুযোগ সব সময় আছে। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। যারা সারা জীবন খারাপ কাজ করে চলে, তারপর যখন তাদের মৃত্যুর সময় এসে যায়, তখন বলে, এখন আমি তওবা করলাম, তাদের তওবা গ্রহণযোগ্য নয়। আর যারা কাফির অবস্থায় মারা যায়, তাদের জন্য আমরা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করেন। এই আয়াতে আল্লাহ সতর্ক করেছেন, শেষ মুহূর্তের তওবা গ্রহণযোগ্য নয়। মৃত্যু আসার ঠিক আগে করা তওবা আল্লাহ কবুল করেন না, কারণ সেটা বাধ্য হয়ে করা তওবা। এই তো কিছুদিন আগে একজন মারা গেলেন আমাদের আত্মীয়দের মধ্যে। তিনি নামাজ পড়তেন না, সব ধরনের নেশাই করতেন। অনেক মানুষ তিনাকে বুঝিয়েছেন, তিনি ফিরে আসেননি। তার কথাটা স্মরণে পড়ে গেল। তার পরিবার আমাকে নিয়ে গিয়ে, আরেকজন হুজুরকে নিয়ে গিয়ে তাকে তওবা পড়ালেন। তিনি পড়লেনও, তার একদিনের মাথায় তিনি মারা গেলেন। তো আল্লাহ কি বলতেছেন, হায় হায়, হায় হায়, মৃত্যু আসার ঠিক আগে করা তওবা আল্লাহ কবুল করেন না, কারণ সেটা বাধ্য হয়ে করা তওবা। জীবনভর অবহেলা করা ঠিক নয়। সুযোগ থাকতে গুনাহ ছেড়ে আল্লাহর পথে আসতে হবে। কাফির অবস্থায় মৃত্যু ভয়ঙ্কর। ঈমান ছাড়া মৃত্যু হলে আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। এই তো মসজিদের পাশে একজন হিন্দু মহিলা মারা গেলেন হার্ট অ্যাটাক করে।
ঈমান ছাড়া মৃত্যু হলে আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ: কেউ সারা জীবন নামাজ পড়ে না, কিন্তু মৃত্যুর সময় তওবা করে, সেটা গ্রহণযোগ্য নয়। কেউ গুনাহ করে করে বয়স শেষ করে ফেলে, পরে শুধু আফসোস করে, দেরি হয়ে গেলে লাভ নেই। আজ থেকেই ভালো হওয়ার সুযোগ আছে। কিন্তু মানুষ পিছিয়ে থাকে। ইসলাম তাড়াতাড়ি ফিরে আসতে বলে। কেউ গুনাহ করে করে বয়স শেষ করে ফেলে, পরে শুধু আফসোস করে, দেরি হয়ে গেলে লাভ নেই। আজ থেকেই ভালো হওয়ার সুযোগ আছে, কিন্তু মানুষ পিছিয়ে থাকে। ইসলাম তাড়াতাড়ি ফিরে আসতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না মৃত্যুর গড়গড়া শুরু হয়। রাসূল কি বলেছেন? আল্লাহ বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না মৃত্যুর গড়গড়া শুরু হয়। তিরমিজি শরীফ। আরও বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। এর মধ্যে জীবন আছে, মৃত্যুর আগে সুযোগ হিসাবে। এর মধ্যে জীবন আছে, মৃত্যুর আগে সুযোগ হিসাবে কাজে লাগাইতে হবে, ভালো হয়ে যেতে হবে। সার সংক্ষেপ: মৃত্যুর আগে শেষ মুহূর্তের তওবা গ্রহণযোগ্য নয়। জীবন থাকতে থাকতে ফিরে আসতে হবে। ঈমান ছাড়া মৃত্যু ভয়ঙ্কর। আল্লাহ সময় মতো ফিরে আসার সুযোগ দেন। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعدلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে ঈমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা জোর করে নারীদের উত্তরাধিকার হিসাবে গ্রহণ করবে আর তাদেরকে কষ্ট দিয়ে আটকে রাখবে না, যাতে তোমরা তাদের দেওয়া মোহরের কিছু অংশ ফিরিয়ে নিতে পারো। কিন্তু যদি তারা স্পষ্ট অশ্লীল কাজ করে তবে ভিন্ন বিষয়। হে ঈমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা জোর করে নারীদের উত্তরাধিকার হিসাবে গ্রহণ করবে আর তাদেরকে কষ্ট দিয়ে আটকে রাখবে না, যাতে তোমরা তাদের দেওয়া মোহরের কিছু অংশ ফিরিয়ে নিতে পারো। কিন্তু যদি তারা স্পষ্ট অশ্লীল কাজ করে তবে ভিন্ন বিষয়। আর তোমরা নারীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো,
যদি তোমরা তাদের অপছন্দ করো তবে হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। এই আয়াতে পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। নারীর উপর জুলুম নিষেধ। নারীদের জোর করে আটকে রাখা বা সম্পত্তির জন্য ব্যবহার করা যাবে না। মোহর বা অধিকার ফিরিয়ে নেওয়া হারাম। স্ত্রীর দেওয়া অধিকার বা মোহর জোর করে ফেরত নেওয়া নিষিদ্ধ। স্ত্রীর দেওয়া অধিকার বা মোহর জোর করে ফেরত নেওয়া নিষিদ্ধ। সুন্দর আচরণ বাধ্যতামূলক। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না হলেও আচরণ সুন্দর হতে হবে।